আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম পাঠালেন। নবীদের কাছে আসে ওহী, আর অন্যান্যদের কাছে আসে কি ইলহাম। ইলহাম মানে হচ্ছে আপনাকে কোনো বিষয় আল্লাহ তাআলা আগ থেকে জানিয়ে দেবে। এটা যারা আল্লাহওয়ালা এদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়। বিপদ আপদ আসলে আল্লাহ এদেরকে ইলহাম করে দেয় যে এই বিপদ থেকে তোমাকে বাঁচাতে হবে। তো মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ইলহাম করলেন যে তোমার এই সন্তান দুনিয়াতে আসার পর একটা বাক্সা বানাবে, সে বাক্সার মধ্যে করে তাকে নদীর মধ্যে ছেড়ে দেবে। তো ছেড়ে দেওয়ার পরে তোমার সন্তানকে আমি আবার তোমার কাছে পৌঁছাই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন যত কথা বলেন, মা তো বাচ্চাকে এভাবে পানির মধ্যে ভাসায় দিতে কোনো মায়ের মন চায়? কিন্তু বলেছেন কে? তো মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে একটা বাক্সার মধ্যে ঢুকাই নদীর মধ্যে ছেড়ে দিলেন। এবং মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, নাম হচ্ছে ফাতেমা। কি নাম? ফাতেমা। ফাতেমাকে বললেন তুমি দূর থেকে দেখবে এটা কই যায় এবং কে নেয়। তো মুসা আলাইহিস সালামকে সমুদ্রে ভাসিয়ে দিলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। কি নাম? আসিয়া। তার কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। তিনি একদিন বিকেলবেলা তার দাসীকে বললেন চলো আমরা একটু সমুদ্র পাড় থেকে ঘুরে আসি। তো দাসী এবং আসিয়া সমুদ্রের পাড়ে দেখতেছেন সুন্দর একটা সিন্ধুকের মধ্যে ভেসে যাচ্ছে কি যেন। তখন ওই দাসীকে বললেন যাও ওই সিন্ধুকটা নাও এবং দেখো ভিতরে কি আছে। তো দাসী গেলেন এবং গিয়ে ওই সিন্ধুকটা যখন খুললেন সেখানে দেখলেন পূর্ণিমা চাঁদের মতো সুন্দর একটা ছোট্ট ফুটফুটে ছেলে কান্না করতে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত মানুষ থাকে এদের মধ্যে সবচেয়ে সুন্দর হয় ওই সময় যে নবী আসে, কারণ আল্লাহ তাআলা তিনাদেরকে সুন্দর করে সৃষ্টি করেন। তো আসিয়ার দাসী দৌড়ে এসে বললেন যে এটার মধ্যে ছোট একটা বাচ্চা কান্না করতেছে। বললো নিয়ে আসো, আমার তো কোনো সন্তান নাই, এই সন্তানকে আমি লালন পালন করব। তো যখন এই আসিয়া এই বাচ্চাটাকে নিয়ে রাজমহলের মধ্যে ঢুকতেছে তখন ফেরাউন দেখলো এটা একটা কি ছেলে। কি? ফেরাউন বলল তোমার এত বড় সাহস, যেখানে আমি আইন করছি কোনো পুত্র সন্তান জীবিত থাকতে পারবে সেখানে তুমি আমার ঘরে ছেলে নিয়ে আসতেছ, এটা তো করতে দেওয়া যাবে না। তখন আসিয়া বলল তুমি এই মিশরের রব, তুমি মিশরের খোদা, তুমি যদি ছোট একটা বাচ্চারে ভয় পাও মানুষে শুনলে কি বলবে? হাসাহাসি করবে না? তখন ফেরাউন বলল আচ্ছা ঠিক আছে নিয়ে যাও, তবে তার কিন্তু ঘুম নেই। তার কি নেই? কারণ মুসা আলাইহিস সালাম যদি এটা হয়ে যায় তার কি রাজত্ব থাকবে? থাকবে না।